ডিপার্টমেন্টের অনার্স তৃতীয় বর্ষের ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্সের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে মরফোলজি। আজকে আমি এই মরফোলজি চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই মরফোলজি চ্যাপ্টারে রয়েছে মরফিউম কি, মরফি এবং ক্লাসিফিকেশন অফ মরফিউম, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে সুন্দর করে ক্লিয়ার ধারণা দেব। সুপ্রিয় ভিউয়ার্স, তাহলে চলো আমরা শুরু করি। শুরুতে আসি মরফিউম। আসলে মরফিউম কি? মরফিউম হচ্ছে ইট ইজ দ্য স্মলেস্ট মিনিংফুল অর গ্রামাটিক্যাল ইউনিট অফ ওয়ার্ড। একটা ওয়ার্ডের গ্রামাটিক্যাল একক অথবা হচ্ছে স্মলেস্ট মিনিংফুল একটা অংশ, একটা ইউনিট, সেটাই হচ্ছে মরফিউম। এক্সাম্পল দিলে বিষয়টি ক্লিয়ার হবে। এক্সাম্পল হিসেবে এখানে রয়েছে আনথিঙ্কেবল। এখানে কয়টি অংশ আছে, কয়টি ইউনিট আছে এই ওয়ার্ডটির? এখানে এই ওয়ার্ডটিকে ভাঙলে আমরা একটি ইউনিট পাই এবং থিঙ্ক একটি ইউনিট পাই, এবল আরেকটি ইউনিট। এটা হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে সাফিক্স এবং এটা হচ্ছে মেইন ওয়ার্ড। সুতরাং এই ওয়ার্ডটিকে আমরা ভাঙলে 3টি অংশ পেলাম। সেটা অবশ্যই মিনিং থাকতে হবে এবং সেটা গ্রামাটিক্যাল রুলসগুলো অবশ্যই মানতে হবে। এই ইউনিটগুলাই হচ্ছে এক একটি মরফিউম। সেটাই হচ্ছে কি এক একটি মরফিউম। এটা একটা মরফিউম, এটা আরেকটা মরফিউম, এটা আরেকটা মরফিউম। কিন্তু এটাকে যদি আমরা মরফিউমটাকে যদি ভাঙি তাহলে এখানে ইউ এবং এন দুটা অংশ পাই। এই দুটা অংশকে কিন্তু আমরা মরফিউম বলতে পারবো না, কেননা এগুলোর কোনো অর্থ নেই এবং মিনিংও নেই এবং গ্রামাটিক্যাল কোনো ইউনিটও না। সুতরাং এটিকে আমরা অবশ্যই মরফিউম বলতে পারবো না। এবার আরেকটি এক্সাম্পল, আমব্রেলা। এই আমব্রেলাকে এটা আসলে কি, এটা কি মরফিউম? আসলে আমরা এটাকে যদি ভাঙলে আমরা কী পাবো? আম পাবো, তারপর ব্রে পাবো এবং লা পাবো, আমব্রেলা। আসলে এগুলা কি এক একটা মরফিউম? এগুলা কিন্তু মরফিউম ছিল, কারণ এগুলো হচ্ছে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স এবং মেইন ওয়ার্ড। এগুলোর নির্দিষ্ট মিনিং আছে, কিন্তু এগুলার কি মিনিং আছে? এটা কোনো প্রিফিক্সও না, এটা কোনো সাফিক্সও না, এটার যে মেইন ওয়ার্ড যদি ধরি আমরা, এটার কোনো অর্থ নাই, এটার কোনো মিনিং নাই। সুতরাং এগুলাকে আমরা কি বলতে পারবো না, এগুলাকে মরফিউম বলতে পারবো না। অর্থাৎ আমব্রেলা এই ফুল ওয়ার্ডটা হচ্ছে, এই পুরাটাই হচ্ছে একটা মরফিউম। এবার আরেকটি ওয়ার্ড যদি আমরা লিখি, যেমন হচ্ছে বুকস, BOOKS, বুকস। এই বুকসটিকে ভাঙলে আমরা কি পাই? একটি হচ্ছে বুক পাই এবং আরেকটি কি পাই? এই দুটি মিলে কি হয়েছে? বুকস হয়েছে। এই যে এটি কি আসলে মরফিউম? এগুলো কি এক একটি মরফিউম কিনা আমরা দেখি। বুক, এর কি মিনিং আছে? অবশ্যই একটি মিনিং আছে, এর মিনিং আছে। সুতরাং এটি হচ্ছে এটা একটা স্মলেস্ট ইউনিট, এটাকে আর ছোটো করা যায় না। সুতরাং এটি হচ্ছে একটি মরফিউম। এখানে রয়েছে, বুকের সাথে যুক্ত হয়ে বুকস হয়েছে। এসের কি কোনো অর্থ আছে বা গ্রামারের কোনো রুলস রয়েছে এই দ্বারা? অবশ্যই রয়েছে, কারণ এস দ্বারা কী করা হয়? এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়েছে, বুকের সাথে যুক্ত করে প্লুরাল করা হয়েছে। সুতরাং এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল ইউনিট, এটা হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। সুতরাং এটা হচ্ছে একটা মরফিউম। তাহলে এই বুকস, এই ওয়ার্ডটিতে কয়টি মরফিউম রয়েছে? অবশ্যই এই বুকস ওয়ার্ডটিতে 2টি মরফিউম রয়েছে। ঠিক একইভাবে এই এক্সাম্পলটিতে রহিমস রয়েছে। এখানে কয়টি মরফিউম রয়েছে? এখানে রহিম এবং রয়েছে, এখানে একটা অ্যাপোস্ট্রফি রয়েছে। সুতরাং এখানে কয়টি মরফিউম রয়েছে? রহিম অবশ্যই একটা নাম, এটা একটা মরফিউম, সিঙ্গেল একটা নাম, এবং যুক্ত হয়েছে। এটা হচ্ছে গ্রামারের কোন টপিক? এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি বলা হয় এটাকে। সুতরাং এটিও হচ্ছে একটি মরফিউম। সুতরাং এই ওয়ার্ডটিতে রহিম এবং 2টি মরফিউম আমরা বলতে পারি। সুতরাং এই ওয়ার্ডটিতে 2টি মরফিউম রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এবার আমরা মর্ফ কি সেটি জানি। মর্ফ হচ্ছে ফিজিক্যাল ফর্ম থ্রু হুইচ দ্য মরফিউম ইজ রিপ্রেজেন্টেড। অর্থাৎ মর্ফ হলো এমন একটা ফিজিক্যাল ফর্ম যেটার মাধ্যমে মরফিউমকে দেখানো হয়। অর্থাৎ অভ্যন্তরীণ পরিবর্তন থাকবে, কিন্তু বাহ্যিকভাবে সেটি বোঝা যাবে না। অর্থাৎ বাহ্যিকভাবে মনে হবে এখানে একটি মরফিউম আছে, কিন্তু অভ্যন্তরীণভাবে সেখানে অর্থাৎ ভিতরগতভাবে সেখানে আমরা লক্ষ্য করব, আমরা যদি দেখি তখন দেখব সেখানে অবশ্যই 2টি মরফিউম বা 2-এর অধিক মরফিউম রয়েছে। এটি হচ্ছে মর্ফ। আসলে আমার মনে হয় বিষয়টি তোমরা ক্লিয়ার হো নাই। আসলে এক্সাম্পল দিলে বিষয়টি তোমরা ক্লিয়ার হবা। এক্সাম্পলটি হচ্ছে স। এটা কি একটা মর্ফ?
এটা আসলে আমরা আগে ভাঙাই এটাকে, এই সটাকে ভাঙলে আমরা পাই এস এ ডাব্লিউ, স, তিনটে লেটার পাইলাম। সুতরাং এটির এই স এসের কোনো অর্থ আছে কি? নাই। এর অর্থ নাই এবং ডাব্লিউ এর অর্থ নাই। কিন্তু দেখো অপরদিকে এটার কি না, এটা এগুলো কোনো গ্রামাটিক্যাল ইউনিটও না। সুতরাং এটিকে কি আমরা মর্ফ বলতে পারবো? এখানে কি কোনো মরফিউম নেই? হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু অবশ্যই মরফিউম আছে। সেটি কিভাবে? এই যে একটু আগে আমি বললাম কি মর্ফ, এটি এই সংজ্ঞা বললাম, যেখানে যে ভিতরে সেটি পরিবর্তন থাকবে, কিন্তু উপরে বা বাহ্যিকভাবে এটি বোঝা যাবে না যে আসলে এখানে পরিবর্তন হয়েছে। যেমনটা স কী দিয়ে হয়, আমরা সি ভার্বের বেস ফর্মের সাথে যদি পাস্ট ফর্ম করি তখন সিকে আমরা পাস্ট ফর্মে করলে স হয়ে যায়। সুতরাং এখানে একটা গ্রামাটিক্যাল পরিবর্তন হয়েছে, সি থেকে কি হয়েছে? স হয়েছে। সুতরাং এটি হচ্ছে একটি মর্ফ। এবং এই মর্ফটিতে কয়টি মরফিউম আছে? দুটি, একটি হচ্ছে সি এবং একটি হচ্ছে পাস্ট ফর্ম। সি হচ্ছে এটা মিনিং রয়েছে এবং পাস্ট ফর্ম এটা হচ্ছে গ্রামাটিক্যাল একটা ইউনিট। সুতরাং এই স ভার্বটিতে কয়টি মরফিউম আছে? মরফিউম আছে দুইটা এবং স হচ্ছে একটি মর্ফ। সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা এই এক্সাম্পলটি বুঝতে পেরেছো। এবার এই এক্সাম্পলটির দিকে লক্ষ্য করো। পিপল এটি কি মরফিউম? এখানে কি কোনো মরফিউম আছে? আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি এখানে কোনো মরফিউম নেই, কারণ পিপল মানে হচ্ছে জনসংখ্যা, এটি হচ্ছে প্লুরাল ফর্ম। আর এটিকে ভাঙলে আমরা পিপল প্লাস কি পাই? প্লুরাল ফর্ম পাই। সুতরাং এখানেও মরফিউম রয়েছে। এখানে কয়টি মরফিউম পেলাম আমরা? দুটি, একটা হচ্ছে পিপল যেটির মিনিং রয়েছে এবং আরেকটি কী পাই? প্লুরাল ফর্ম পাই, একটি গ্রামাটিক্যাল একটি ইউনিট। সুতরাং এই পিপল ওয়ার্ডটিতে আমরা কয়টি মরফিউম পেলাম? দুটি মরফিউম আমরা সেখানে পেলাম। এবং এটি হচ্ছে মরফিউম, এই দুটি হচ্ছে মরফিউম এবং পিপল হচ্ছে একটি মর্ফ। এটি হচ্ছে মর্ফ। সুতরাং এই যেটিকে আমরা দেখলাম যে পিপল, এখানে তার আগের যে ওয়ার্ডটি ছিল সেটি ছিল স, সেখানে কিন্তু পরিবর্তন হয়েছিল, কিন্তু এই ওয়ার্ডটি একটু ভিন্ন। কারণ দেখো এখানে কিন্তু সেম জিনিস রয়েছে, পিপল প্লাস প্লুরাল ফর্ম। এটাকে বলা হচ্ছে জিরো মরফিউম। কারণ হচ্ছে এটার যে গ্রামাটিক্যাল চেঞ্জ হয়, কিন্তু এটা কি হয়? গ্রামাটিক্যাল চেঞ্জ হয়, কিন্তু মূল শব্দ কোনো পরিবর্তন হয় না। যেমনটা আমরা এখানে দেখতে পেলাম, এই মূল শব্দের কোনো পরিবর্তন হয়নি। এটাকে বলা হচ্ছে জিরো মরফিউম। এবার আরেকটি এক্সাম্পল আমরা দিই, যেমন ফিশ। আরেকটি এক্সাম্পল ফিশ। এটি হচ্ছে একটি প্লুরাল। এটিকে আমরা দেখো, এখানে যদি আমরা 1 ফিশ এবং 2 ফিশ, এখানে কিন্তু কি নেই? এখানে ওয়ার্ডের কোনো পরিবর্তন নেই বা হয়নি। যেমনটা আমরা এখানে সিঙ্গুলার থেকে প্লুরাল করলাম, 1 দেওয়ার ফলে এখানে সিঙ্গুলার এবং 2 দেওয়ার ফলে কী হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। সুতরাং এই ওয়ার্ডটি যেমন ছিল তেমনই রয়েছে, অথচ ভিতরে কী হলো? এটি অভ্যন্তরীণ পরিবর্তন হয়ে গেল, গ্রামাটিক্যাল একটা পরিবর্তন হয়ে গেল। আর সুতরাং এটিকে বলা হচ্ছে জিরো মর্ফ। কি বলা হচ্ছে? জিরো মর্ফ। অর্থাৎ মর্ফ হলো এমন একটি ওয়ার্ড যেটি ভাঙলে কমপক্ষে দুটি মরফিউম পাওয়া যায়। কয়টি মরফিউম পাওয়া যায়? কমপক্ষে 2টি মরফিউম পাওয়া যাবে, কিন্তু এটা কি শো করবে না, অর্থাৎ এটা দেখাবে না, অর্থাৎ এটা বাহ্যিক হবে না। যেমনটা আমরা একটা এক্সাম্পল দিই, বুকস, BOOKS। বুকসকে ভাঙলে আমরা কি পাই? একটি বুক পাই এবং প্লাস এস পাই। যেমন এটি দেখা যাচ্ছে দুটি অংশ রয়েছে, এটার একটি বুক এবং এস মিলা হয়েছে বুকস। এই বুকস দেখো, এটি যে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেল, এটি আমরা বুঝতে পারলাম কিভাবে? আমরা সরাসরি দেখতে পেলাম যে বুক সাথে এস যুক্ত করে কি হয়েছে? প্লুরাল হয়েছে। এটি কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং এটি মর্ফ নয়, এটিকে অবশ্যই আমরা মর্ফ বলতে পারবো না। কিন্তু যদি আমরা বুকসের পরিবর্তে স দিই, তাহলে আমরা কিন্তু এটিকে মর্ফ বলতে পারবো, কেননা এখানে পরিবর্তন হয়ে গেছে। সি থেকে কি হয়েছে? সি থেকে সি প্লাস পাস্ট ফর্ম মিলে কী হয়েছে? সি এবং
পাস্ট ফর্ম যুক্ত হয়ে স হয়েছে, সুতরাং এটিকে আমরা মর্ফ বলতে পারবো। কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে না যে বাহ্যিক আমরা কোনো অতিরিক্ত অংশ দেখতে পাচ্ছি না, কিন্তু ভিতরে ভিতরে সেটি পরিবর্তন হয়ে গেছে, সি থেকে স হয়ে গেছে। এটি একটি পাস্ট ফর্ম, অর্থাৎ গ্রামাটিক্যাল একটা চেঞ্জ হয়ে গেছে, সুতরাং এটি হচ্ছে একটি মর্ফ। আশা করি মর্ফ এবং মরফিউমের মধ্যে যে পার্থক্য সেটি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আরেকটি এক্সাম্পল দিই, ওয়েন্ট। ওয়েন্ট এটি কি একটি মর্ফ? হ্যাঁ, অবশ্যই মর্ফ, কেননা এখানে গো থেকে গো প্লাস কী হয়েছে, পাস্ট ফর্ম নিয়ে পাস্ট ফর্ম হয়ে কি হয়েছে, ওয়েন্ট হয়েছে। এটিকে আমরা দেখতে পাচ্ছি না, যেমনটা দেখতে পাইছিলাম ইয়েস যুক্ত করে, যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম, যেমন ইস যুক্ত রয়েছে, অথবা এগুলো শুধু ইয়েস যুক্ত হয়েই যে হবে তা কিন্তু নয়, এগুলোর সাথে প্রিফিক্স সাফিক্স যুক্ত হয়েও পরিবর্তন হতে পারে, কিন্তু এখানে সেটি আমরা দেখতে পারবো না যে এটি পরিবর্তন হবে, কিন্তু আমরা সেটি দেখতে পারবো না যে পরিবর্তন হচ্ছে, আমরা বাহ্যিক পরিবর্তন দেখতে পাবো না। সুতরাং এটিও হচ্ছে একটি মর্ফ। এখানে কয়টি মরফিউম রয়েছে? দুটি মরফিউম, এখানে একটি, এখানে আরেকটি, দুটি মরফিউম রয়েছে এই ওয়ার্ডটিতে দুটি মরফিউম, একটা হচ্ছে গো বেস ফর্ম আর একটা হচ্ছে পাস্ট ফর্ম, এই দুটা মিলে কি হয়েছে, ওয়েন্ট হয়েছে। সুতরাং এখানে দুটি মরফিউম রয়েছে, কিন্তু মর্ফ রয়েছে একটি, সেটি হচ্ছে ওয়েন্ট। সুপ্রিয় বন্ধুরা, এবার আমরা আসি অ্যালোমর্ফ কি। অ্যালোমর্ফ হচ্ছে ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন অফ দ্য সেম গ্রামাটিক্যাল মরফিউম, অর্থাৎ একই মরফিউম অথচ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উচ্চারণ হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার এক্সাম্পলটি দিলে তোমরা ভালোভাবে সেটি বুঝতে পারবে। যেমনটা রয়েছে কিক্স, খিক্স, খিক্স, খিক্স। এখানে দেখো, এখানে খিক এবং ইস রয়েছে, ইস। এখানে কয়টি মরফিউম রয়েছে? দুইটি মরফিউম, একটা হচ্ছে খিক আর একটা হচ্ছে ইস। আশা করি এটি তোমরা বুঝতে পারছো, কারণ পূর্বের আলোচনার এই বিষয়টি ছিল। এখানে দেখো কয়টি, দুইটি অংশ রয়েছে, একটি কিক এবং ইস। ইসের উচ্চারণটা দেখো, লক্ষ্য করো, ইসের উচ্চারণ এখানে কিসের মতো হয়েছে? ইস, ইসের মতো হয়েছে, খিক্স, খিক্স। কিন্তু এই ওয়ার্ডটিতে লক্ষ্য করো, দেখো ইস, ডগস, সেম বিষয়, এখানেও ইস এবং এখানেও ইস রয়েছে, কিন্তু ডগস, ডগস, ডগস কিসের মতো? জেইটের মতো উচ্চারণ হয়েছে, জেইট, ঠিক না? ডগস, ডগস, এখানে খিক্স, খিক্স, ইস। আবার এই ওয়ার্ডটিতে লক্ষ্য করো, ইসের উচ্চারণ কিসের মতো হয়েছে? সাইজেস, সাইজেস, ইএস, এএস, ইএস এর মতো হয়েছে, ইএস এর মতো হয়েছে, যদিও এই সেম বিষয় ছিল, এস, এস, এস। এটাকে আমরা প্লুরাল করলাম সেম বিষয় দিয়ে, কিন্তু উচ্চারণ হয়ে গেল কি ভিন্ন। এটাই হচ্ছে অ্যালোমর্ফ। এটাকে কি বলা হচ্ছে? অ্যালোমর্ফ। আবার আরেকটি এক্সাম্পল, কল্ড, কল্ড, টকড, টকড, গ্লিডেড, গ্লিডেড। এখানে দেখো কলের সাথে ইডি যোগ করে কি হয়েছে? কল্ড হয়েছে। এখানে কয়টি মরফিউম রয়েছে? দুটি, একটি হচ্ছে কল এবং ইটি, এখানে দুইটি মরফিউম রয়েছে। এখানে দেখো ইডি এর উচ্চারণ কিসের মতো হয়েছে? ডয়ের মতো, বাংলা ডয়ের মতো হয়েছে, অর্থাৎ ডি এর মতো হয়েছে। কিন্তু ঠকড, ঠকড, ঠকড কিসের মতো হয়েছে? ইডির উচ্চারণ টি এর মতো হয়েছে, ঠিক না? যেমন ঠকড, 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 টয়ের মতো হয়েছে। এবং এই এক্সাম্পলটি গ্লিডের সাথে ইডি হয়ে কি হয়েছে? গ্লিডেড, ইডের মতো হয়েছে, ইট, গ্লিডেড, গ্লিডেড। সুতরাং আমরা দেখতে পেলাম সেম গ্রামাটিক্যাল অংশ যুক্ত হয়ে কি হয়েছে? বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন হয়েছে। সুতরাং এইটিকেও বলা হচ্ছে অ্যালোমর্ফ। এখানকার কল এবং কল, টক এবং গ্লিড এটাকে বলা হচ্ছে মিনিংফুল মরফিউম, এবং ইডি এটাকে বলা হচ্ছে গ্রামাটিক্যাল মরফিউম, কারণ গ্রামাটিক্যাল একটা সেন্স নিয়ে আসছে ইডি যোগ করার ফলে। সুতরাং এটাকে বলা হচ্ছে গ্রামাটিক্যাল মরফিউম। একইভাবে কিক, ডগ, সাইজেস এটাকে বলা হচ্ছে মিনিংফুল মরফিউম, এটার মিনিং রয়েছে বেস বিষয়টা, এবং এস যুক্ত করে এস, এটা হচ্ছে গ্রামাটিক্যাল মরফিউম। আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আমরা ক্লাসিফিকেশন অফ মরফিউম নিয়ে আলোচনা করব। আর দেখতে দেখতে এই ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে, লিঙ্কটা অনেকটা হয়ে গেছে, সুতরাং বড় ভিডিও খুব বেশি দেখতে চায় না মানুষ। সুতরাং আমি এই ক্লাসিফিকেশন অফ মরফিউমটি আমি আরেকটা পার্টে দিয়ে দিব। আর ভিডিও কেন বড় হয় আসলে আমি বুঝতে পারতেছি না, কারণ আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায়।
আর কারণ এটা হতে পারে যে আমি আসলে বেশি কথা বলি, এটা হতে পারে। তো এরপরে আমি কী করবো, পার্ট 2 এ ক্লাসিফিকেশন অফ মরফিউম নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে।